গুড মর্নিং, ডে 2 ফ্রম দীঘা। আজকে আমাদের যেটা করণীয়, মানে আজকে আমরা যা যা করবো, যে আমাদের টাইম শিডিউল আছে সেটা হচ্ছে, এখন আমরা ঘুম থেকে উঠেছি, তবে বন্ধুরা এখন ঘুমাচ্ছে, বিকজ আমি ভিডিওগ্রাফির জন্য আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছে। তো এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে অল্প কিছু আমাদের ব্রেকফাস্ট করতে হবে, তারপরেই আমরা চলে যাব হচ্ছে মোহনা। বিকজ আমি দীঘাতে এতবার এসেছি, অনেকবার এসেছি, তো আমার মোহনাতে একবারও যাওয়া হয়নি, ইভেন আমার বন্ধুদেরও যাওয়া হয়নি। তো সেই জন্য আমরা ফার্স্টে ডিসাইড করলাম আমরা আজকে মোহনা যাব, দেন আমরা যাব হচ্ছে উদয়পুরে স্নান করার জন্য। আমরা তো সবসময় ওল্ড দীঘা নিউ দীঘা, ওল্ড দীঘা নিউ দীঘাতে মানে স্নান করাই হয়, তো উদয়পুরে গিয়ে কিন্তু একবারও স্নান করা হয়নি। তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে উদয়পুরে গিয়ে একবার স্নান করব। তো উদয়পুর থেকে ফিরে আসার পর আমরা যাব হচ্ছে, যদি হাতে সময় থাকে, আফটার লাঞ্চ বা লাঞ্চ করার আগেই একটু জগন্নাথ মন্দিরটা ঘুরে নেবো সকালবেলার দিকে, ঠিক আছে? তারপরে আসার পর আমি এই যে হোটেলে এসেছি, এই হোটেলের একটা প্রমোশনাল স্যুট আছে, সেই প্রমোশনাল স্যুটটা কমপ্লিট করে নেওয়ার পর তারপর আমরা এবার যা আউটসাইড যা আছে, বা ওল্ড দীঘায় গেলাম বা একটু আউটসাইড গেলাম। তো এইটা আমাদের আপাতত টাইম শিডিউল। এখন যেটা করণীয় ফার্স্ট, সেটা হচ্ছে আমাদের আগে ব্রেকফাস্ট করতে হবে। তো উঠে পড় তাড়াতাড়ি গাইস, উঠে পড়ো। তো এখনো পর্যন্ত বন্ধু কিন্তু ওঠেনি। ভাই ওঠ ঘুম থেকে, ওঠ, অনেক তো হলো। বৃষ্টি পড়ছে ভাই বাইরে, তার জন্যই আমি আজকে কি কি প্ল্যান আছে? আমরা ফার্স্ট হচ্ছে আমরা এখন যাব বাইরে, বাইরে গিয়ে একটু চা খাবো। চা না খেলে একটু বাঙালি বুঝতে পারছো আমেজটা ঠিক মানে হয় না। তাই এখন যাবো একটু চা খাবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, সেটাই এখন সমস্যা। ওই থেকে বলেছিলাম ছাতা আনতে, কিন্তু আনি আমারও তাই আনা হয় হচ্ছে। যাবো সরি চা খাবো, চা আমি লাঞ্চ তো খাবি এখন। খুব সুন্দর ব্যালকনি থেকে আমাদের বৃষ্টি পড়া দেখতে পাওয়া যাচ্ছে। আর আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে, এই দেখো উপর থেকে যে জলটা আছে, এই জলটাই কিন্তু আবার সুইমিং পুলে পড়ছে। তো সুইমিং পুলে জলের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে গেছে। কত সুন্দর লাগছে, মানে এইরকম দীঘাতে এসে এইরকমও হবে একটা ওয়েদার খুব সুন্দর পাবো আমরা, এটাও কিন্তু আমরা কল্পনা করিনি। যাই হোক, আরেকটা জিনিস যেটা বলতেই হবে সেটা হচ্ছে, এইখানটাতে আমরা জামা প্যান্ট শুকোতে দিয়েছিলাম, দিয়ে শুকোতে দেওয়ার পর বৃষ্টি চলে এসছে। তো আর আমরা ছেলেরা জানি না কখন কি হবে না হবে, বৃষ্টি সব ভিজে গেছে, আবার যে ভিজে জামা প্যান্ট পরে স্নান করতে যেতে হবে। তো যাই হোক, এখন যাওয়া যাক ঘরে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি একটু থামলে আমরা বেরোবো। আমি এবার একটু মানে আমি আমার এই যে রুমটা আছে, রুমটাকে আমি এবার একটু দেখাই, কেননা ব্যাচেলার ছেলেরা, ব্যাচেলার বন্ধুরা যখন কোনো রুমেতে থাকে তখন সেই রুমটা কি অবস্থা হয়, ঠিক আছে? সেইটার জন্য আমি একবার রুমটা দেখাই। একজন বাথরুম থেকে হু হু করছে পেঁচার মতন। এই যে এই আমাদের রুমটার মধ্যে দেখো, এটা হচ্ছে একটা বেড ছিল কিন্তু, ঠিক আছে? বেড কাম সোফা। এইটার মধ্যে সব জামা প্যান্ট কার কোথায় কি আছে কিচ্ছু জানি না। আবার গিটার মারিয়েছে, আবার গিটার নিয়ে এসছে, মানে ইটস আনএক্সপেক্টেড। তারপরে কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছিল, সব চিপস টিপস লেজ সব কিছু পড়ে আছে, এগুলো সব কিছু পরিষ্কার করা হয়নি। আর এদিকে একটা ফ্রিজ আছে, ফ্রিজ খুললে রত্নভান্ডার বেরিয়ে যাবে। আর হচ্ছে কি আছে, আর আপাতত আমার এখানে সব ল্যাপটপ আছে, এডিটিং এর জিনিস আছে, এটা আমার স্টুডিও, আমার সেট আপ করা আছে এখানে। আর এসব চার্জার ফার্জার বেরিয়ে টেরিয়ে যাচ্ছে, তাই অবস্থা করে রেখেছে। এদিকে ভিজে জামা কাপড় গুলোকেও সব মেলে রেখে দিয়েছে, ওই যে বললাম ছাদেতে রাখা ছিল, বৃষ্টিতে এসে সব ভিজে গেছে, যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, এখন ও বাথরুম থেকে বেরোবে, তারপরে এ ঢুকবে, তারপর বৃষ্টি কমবে, তারপর আমরা বেরোবো। কোন যে হবে কি জানি। সাড়ে আটটায় উঠেছি, 10:30 হলো, 9:30 হলো, 10:30 হলো, 11:30 হলো, এখনো যাওয়ার নাম নেই। অনেক কাজ বাকি আছে। এই মরার মতো পড়ে আছে, এই মরার মতো পড়ে আছে, মানে ঘুরতে এসে এরা মোবাইল দেখছে। স্নান করতে যাওয়ার জন্য, মোহনায় যাওয়ার জন্য আপাতত রেডি হয়ে গেছি। এখনো পর্যন্ত এদের কিচ্ছু হলো না, এখনো পর্যন্ত আমি রেডি আছি, হাফ প্যান্ট গেঞ্জি টেঞ্জি সব পরে সব রেডি আছি। আর এই যে এখন জামা ডিসাইড করতে, চল কি শামুকের জামা পরে নিয়েছে কেন? কি ছিট এটা? কি ছিটটা, কিসের ছিট? মানে তুলো তুলো ছিট। চলে এসছে আমাদের, এখনো হলো না, আমরা বেরিয়ে যাই। ভাই কতক্ষণ মানে অপেক্ষা করবে? সেই কোন সকাল থেকে রেডি হতে লেগেছে। মেয়েদের এতক্ষণ সময় লাগে না যতক্ষণ ও সময় নিচ্ছে।
ও ক্যাজুয়াল বাচ্চা লেট করে উঠলো, জামা প্যান্ট পরলো, হাফ প্যান্ট পরলো, বেরিয়ে গেল। আমিও তাই সকালবেলা থেকে ঘুম থেকে উঠলাম, জামা পরলাম, হাফ প্যান্ট পরলাম, জুতো পরলাম, বেরিয়ে গেলাম। ব্যাস। আমার কি, ছেলেদের কিসের কাজে লাগে? ও এখন মুখে পাউডার মাখছে, মুখে চশমা আছে, চশমার ভ্যারাইটিস আছে গাইস, চশমার ভ্যারাইটিস ভাবা যায়। এখন পর্যন্ত আমরা বেরিয়েছি গাইস, ভিডিও করার জন্য কত কি নিয়ে যাচ্ছে এরা, শুধু দেখো। এই ব্যাগ নিয়েছে, ও গিটার নিয়েছে। যাই, চাবিটা দিয়ে দিই, তা নাহলে কোথায় গিয়ে কি হারিয়ে যাবে, রিস্ক নিয়ে লাভ নেই। একটু চাবিটা একটু রেখে দিন। হ্যাঁ হ্যাঁ, যাই হোক চাবিটা দিয়ে দিলাম, তা নাহলে আবার কোথায় গিয়ে কি হারিয়ে যাবে, কি দরকার আছে, রিস্ক নিয়ে লাভ নেই কোনো। মোটামুটি বেরিয়েছি সকালবেলা থেকে, কি যে ভালো লাগছে, আউটস্ট্যান্ডিং ওয়েদার। মানে 1 ঘন্টা সকালবেলা থেকে বৃষ্টি হয়েছে, 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পর তারপরে আমরা বেরিয়েছি, আউটস্ট্যান্ডিং লাগছে। মানে কি বলবো, এইরকম যে একটা ওয়েদার পাবো এটা এক্সপেক্টই করিনি, কিন্তু দারুণ দারুণ লাগছে। আর ওরা তো সব গিটার নিয়ে নিয়েছে, ব্যাগ নিয়ে নিয়েছে, জিনিসপত্র, তারপরে যেই কি জামা প্যান্ট পরে চান করবে সেগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছে। আজকে আনলিমিটেড মজা হবে। এখন ফার্স্টে যেটা যেতে হবে সেটা হচ্ছে আমাদের মোহনা। এখন টোটো দেখি, টোটো দেখার পর সেটা চলে যাবো ওখানে। যাই হোক, এখন এবার একটু চা খাবো, একটা চিনি ছাড়া আছে, একটা চিনি দেওয়া আছে, তো আবার বিস্কুট কফি আছে, বিস্কুট চা আছে, সেটাকে খাবো না, আমরা নর্মাল চা খাই। আজকে ওয়েদারটা ব্যাপক ব্যাপক লাগছে। কেমন লাগছে? দারুণ দারুণ। আজকে ওয়েদারটা কেমন লাগছে? সবটাই যেন মিলিয়ে গুছিয়ে হ্যামা হয়ে গেছে। গরম গরম চায়ের সাথে দীঘাতে দাঁড়িয়ে চা, আলাদাই মজা। মাটির কাপে, তাও আবার। এই আনন্দের স্বাদের ভাগ হবে না। ক্ষীর পুরো। ঠিক করলাম মোহনা যাবো, কিন্তু মোহনা যেতে গেলে এত টাকা টোটো ভাড়া বলছে। 3 জনা যাবো, নিউ দীঘা থেকে 150 টাকা। বাবারে বাবা, এত টাকা নিয়ে যদি বেরোতাম তাহলে মানে আমরা হেঁটেই তো চলে যেতাম, মোটরসাইকেলে তেল পুড়ে চলে যেতাম। যাই হোক, কি আর করা যাবে, সব থেকে ভালো বলবো।